গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। এরপর দেশ থেকে পালাতে কিংবা দেশে গা ঢাকা দিতে হয়েছে তাদের নেতাদের। তবে ফের সক্রিয় হয়ে উঠেছে দেশের পুরনো এই দলটি। বরং পুরনো পাপের প্রায়শ্চিত্ত না করে ফ্যাসিবাদের যে মনোভাব সেটাই তাদের মাঝে বজায় রয়েছে। পরিকল্পনা করা হচ্ছে দেশকে অস্থিতিশীল করার। দেশ কিংবা দেশের বাইরে গভীর ষড়যন্ত্র হচ্ছে ইউনূস সরকারের বিরুদ্ধে। এখনো তাদের বিশ্বাস শেখ হাসিনাই দেশের প্রধানমন্ত্রী, তাদের নেতৃত্বে ফিরবে তারা সরকারে। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো হুমকি দামকি দিচ্ছে। হাজারো শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আরো বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে তারা। এমনকি এখনো তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। সাধারণ ফ্যানের দিন শেষ, আকিস ফ্যানে বাংলাদেশ। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত রয়েছে। দলটির প্রধান শেখ হাসিনা অনলাইনে নিয়মিত ভয়েস রেকর্ড দিচ্ছেন, নিয়মিত বার্তা পাঠাচ্ছেন। এমনটাই দেখা গেছে আওয়ামীপন্থী অনলাইন গ্রুপগুলোতে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। এদিকে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্যে ঝটিকা মিছিল করা নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্যে থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয়ে প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন, এমন প্রশ্নের জন্ম দিচ্ছে। সন্দেহের তীর পুলিশ কিংবা সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে। বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিয়ে যাচ্ছে। সময় থাকতে সতর্ক না হলে এবং দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে ক্ষমতাচ্যুত এই দলটির নেতাকর্মীদের এ ধরনের অপতৎপরতা বাড়তেই থাকবে, এমনটাই জানাচ্ছিলেন সংশ্লিষ্টরা। নুরুল আফসার, নয়া দিগন্ত।